আসসালামু আলাইকুম। আপনি কখনো অনুভব করেছেন যত দোয়া করছেন তবুও যেন কোনো উত্তর আসছে না, কোনো কিছু দোয়া আকাশ পর্যন্ত পৌঁছায় না? ইসলামে দোয়া বাতিল হওয়ার 5টি গোপন কারণ আছে, যা শুনলে আপনি আজ থেকেই নিজের আমল পরিবর্তন করবেন। চলুন জেনে নেই সেই 5টি কারণ। 1 নম্বর কারণ হলো হারাম আয়, হারাম খাবার গ্রহণ করা। হাদিসে আছে, হারাম খাদ্য লালিত ব্যক্তি দোয়া করলে তার দোয়া কবুল হয় না। তখন মানুষের শরীর হারাম খাবারে বেড়ে ওঠে, তার দোয়া ফেরেশতারা ফিরিয়ে দেয়। দোয়া কবুলের প্রথম শর্ত হলো হালাল রিজিক গ্রহণ করা। হালাল ইনকাম, হালাল খাবার, হালাল লেনদেন এগুলোর দোয়ার শক্তি বাড়ায়। হারাম জিনিস দোয়ার দরজার সামনে দেয়াল তৈরি করে। 2 নাম্বার কারণ হলো গুনাহ করতে করতে হৃদয়কে কঠিন করে তোলা। বেশি গুনাহ করলে মন নরম থাকে না, এর হৃদয় নরম নয়, তার দোয়াও নরম নয়, তার দোয়া আকাশে ওঠে না। যখন মানুষ আল্লাহকে ভুলে যায় তখন তার দোয়াও ভুলে যায়। গুনাহের কারণে ঈমান কমে গেলে দোয়া দুর্বল হয়ে যায়, তওবা করলে দোয়া আবার শক্তি পায়। 3 নম্বর কারণ হলো দোয়ার জন্য অস্থিরতা করা, দোয়া কবুল হচ্ছে না। অনেকেই দোয়া করতে করতে বলে আর পারছি না, দোয়া কবুল হচ্ছে না। এই অভিযোগের কারণে দোয়া বাতিল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দোয়ার জন্য অস্থিরতা করে তার দোয়া কবুল হয় না। দোয়ার ফল 3 ভাবে আসে, দেরিতে, সাথে সাথে এবং বিপদ রক্ষা থেকে। 4 নাম্বার কারণ হলো ভুল উদ্দেশ্যে দোয়া করা। দোয়া করতে হয় খাঁটি ইখলাস নিয়ে, মানুষের ক্ষতি করার জন্য, সম্পদ বা খ্যাতির জন্য দোয়া আল্লাহ কবুল করেন না। যেসব দোয়ার উদ্দেশ্য খারাপ সেগুলো ফেরেশতারা আকাশে থামিয়ে দেন। উদ্দেশ্য পরিষ্কার না হলে তা আকাশে ওঠে না। আর 5 নাম্বার কারণ হলো অন্যের হক নষ্ট করা, কারো অপমান, গীবত, টাকা বাকি, এগুলো দোয়া বাতিলের সবচেয়ে বড় কারণ। আল্লাহ বলেন, আমি ক্ষমা করব, কিন্তু যারা অন্যের হক নষ্ট করে তাদের দোয়া আমি কবুল করব না। মানুষের হক ফিরিয়ে দিলে আবার দোয়া শক্তিশালী হয়। কাউকে কষ্ট দিলে তার দোয়া কবুল হয় না এবং তার দোয়া আকাশেও ওঠে না। আজ আপনি শুনলেন দোয়া কেন বাতিল হয়। এখন নিজের জীবনে দেখুন এই 5টি ভুল আছে কিনা। যদি থাকে নিজেকে বদলান। কারো হক নষ্ট করবেন না, কাউকে গালি দিবেন না, কারো গীবত করবেন না, হালাল খাবেন এবং হারাম গ্রহণ করবেন না। তাহলে দেখবেন আপনার দোয়া কবুল হবে না, বরঞ্চ আপনার জীবনে নেমে আসবে রহমতের বৃষ্টি।